গায়ের রং নিয়ে বৈষম্যের ধারণা জন্মগত নয়, বরং পরিবার, সমাজ ও আশপাশের পরিবেশ থেকেই তা শিশুর মনে গড়ে ওঠে। মনোবিদরা বলছেন, ছোটবেলা থেকেই শিশুর সামনে রং নিয়ে যেভাবে কথা বলা হয় বা সৌন্দর্যের যে মানদণ্ড তুলে ধরা হয়, সেটি একসময় তাদের আত্মপরিচয় ও আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে ৩ থেকে ৪ বছর বয়সে শিশুরা মানুষের গায়ের রং ও বাহ্যিক বৈশিষ্ট্যের পার্থক্য বুঝতে শুরু করে। ৫ থেকে ৭ বছর বয়সে তারা নিজের চেহারার সঙ্গে অন্যদের তুলনা করে এবং সামাজিক গ্রহণযোগ্যতার সঙ্গে বাহ্যিক সৌন্দর্যের সম্পর্ক খুঁজে দেখতে থাকে। তবে এসব ধারণা তারা নিজেরা তৈরি করে না, বরং চারপাশের পরিবেশ থেকেই শিখে নেয়। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের দ্য কালার অফ মাই স্কিন শিরোনামের একটি গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ শিশু নিজেদের গায়ের রং নিয়ে সন্তুষ্ট হলেও একটি অংশ সুযোগ পেলে ত্বকের রং পরিবর্তন করতে চায়। গবেষকদের মতে এই প্রবণতা সমাজে প্রচলিত সৌন্দর্যবোধ ও রংভিত্তিক ধারণার প্রতিফলন। মনোবিদরা বলছেন, পরিবারের মন্তব্য, গণমাধ্যম ও বিজ্ঞাপন, বন্ধু সহপাঠীদের আচরণ, গল্পের বই, কার্টুন এবং সামাজিক মনোভাব এসবই শিশু মনে রং নিয়ে ইতিবাচক বা নেতিবাচক ধারণা তৈরি করতে পারে। বিশেষ করে ফর্সা ত্বককে সৌন্দর্য ও সাফল্যের প্রতীক হিসেবে তুলে ধরার প্রবণতা শিশুদের মানসিকতায় গভীর প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে এর ফলে অনেক শিশুর আত্মবিশ্বাস কমে যেতে পারে, নিজের চেহারা নিয়ে হীনমন্যতা তৈরি হতে পারে, এমনকি সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিও বাড়ে। বুলিংয়ের শিকার হওয়া বা নিজের প্রতি নেতিবাচক মনোভাব গড়ে ওঠার মতো সমস্যা দেখা দিতে পারে। এ পরিস্থিতি মোকাবেলায় অভিভাবকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মনোবিদরা। তাদের পরামর্শ, শিশুর চেহারা নয়, তার গুণ, দক্ষতা ও মানবিক আচরণের প্রশংসা করতে হবে। পাশাপাশি সব ধরনের গায়ের রং যে স্বাভাবিক এবং মানুষের মূল্য তার চরিত্র ও কর্মে, এই শিক্ষাই ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে গড়ে তুলতে হবে। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।